ঢাকার কোল ঘেঁষে বয়ে চলা বুড়িগঙ্গার পাড়ে সদরঘাট সংলগ্ন ওয়াইজঘাট। এখানে নদীর ওপর ভেসে আছে 4টি হোটেল, যেগুলোকে স্থানীয়রা বলেন ভাসমান আবাসিক হোটেল। হোটেলের প্রতিটি কেবিনে রয়েছে একটি খাট, বালিশ, কাঁথা ও একটি ফ্যান। সিঙ্গেল কেবিনের ভাড়া মাত্র 120 টাকা আর ডাবল কেবিন 150 টাকায় পাওয়া যায়। নিম্ন আয়ের মানুষের রাত যাপনের একমাত্র ভরসা এসব হোটেল, যেখানে ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, ফল ব্যবসায়ীরাই বেশি থাকেন। আমি আজকে এখানে 4-5 দিন হয়ে আইছি। আমি আগে উপরে ছিলাম, পরে উপরে একটু সমস্যার কারণে নিচে চলেছি। নিচে আবার অনেকটা ভালো, 4-5 দিন ধরে আছে না। সবারই ব্যবহার মোটামুটি ভালো, কেউ এই পর্যন্ত খারাপ ব্যবহার করে না। আপনার পার ডে 120 টাকা করে দেওয়া লাগে। মনে করেন এই ঢাকা শহরে 120 টাকায় কিছু পাওয়া যায় না। এখানে মনে করেন যে বালিশ, খেতা, মানে যা লাগে সব কিছুই মনে করেন A to Z আছে। কিন্তু এখানে থাইকে মনে করেন যে আমাদের যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, যারা কর্মজীবী মোটামুটি তারা এখানে এসে খুব ভালো আছে। শুধু স্থলেই নয়, নদীপথেও বাসযোগ্যতার নজির তৈরি করেছেন পুরান ঢাকার এই ভাসমান হোটেল। যুগের পর যুগ ধরে স্বল্প আয়ের মানুষের একমাত্র ভরসা হয়ে থাকা এসব হোটেল যদি যথাযথ উদ্যোগ পায়, তবে তা হতে পারে টেকসই ও মানবিক শহর ব্যবস্থাপনার এক অনন্য দৃষ্টান্ত। স্বাধীনতার আগ থেকে এখনও পুরান ঢাকার ঐতিহ্য এসব ভাসমান হোটেল টিকে আছে। তবে BIWT এর সহযোগিতা পেলে সামনে আরও ভালো মানের সেবা দেওয়ার সুযোগ রয়েছে বলে জানালেন ভাসমান হোটেলের মালিক। আমাদের বিদ্যুৎ বৈধ, আমাদের সব কিছু বৈধ। আপনার ভোটার ID কার্ড, পুরো অ্যাড্রেস দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, তারপরে আপনি 120 টাকা দিয়ে সিট নেবেন। এখানে VIP কাস্টমার আসে না। এখানে আসে কারা? যারা হকারি করে, যেমন ডেলি 500, 700, 1000 কামায়, এরা আসে। কিছু আছে রিক্সা চালায়, এরা কিছু আছে ঘটনা হয়েছে কি যে আপনার ভ্যান চালায়। যদি BIWT আমাদেরকে নির্ধারিত একটা জায়গা করে দিত যে তোমরা এইখানেই 20 বছর থাকবা, কিংবা এইখানেই তোমরা 30 বছর থাকবা, এরকম নির্ধারিত একটা জায়গা যদি BIWT আমাদের করে দিত, আমরা তো BIWTর আন্ডারে। আমাদের প্রত্যেক বছর আমরা সরকারি ভ্যাট দিতেছি, লাইসেন্স রিনিউ করতেছি, হ্যাঁ, আমরা BIWT রিসিট কাটতেছি, আমরা সব কিছুই ঘটনা আছে গিয়ে করতেছি। আমাদের বিদ্যুৎ কাট মিটার, আমি তো দাবি ঘটনা আছে BIWTর কাছে দাবি করি যে আমাদেরকে নির্ধারিত এক জায়গায় একটা জায়গা যদি দিত, তাহলে আমরা এই সব ভাসমান নৌকাগুলি আরও একটু উন্নত করতাম। কাস্টমারের সেবা করার জন্য আমরা আরও একটু উন্নত করতাম, যাতে লোকজন এসে থাইকে আরাম পায়। বর্তমানে সারা দেশেই আধুনিক সুবিধার হোটেল নির্মিত হচ্ছে। আগে হোটেলগুলোর মূল উদ্দেশ্য ছিল কোনো ক্লান্ত পথিকের রাত্রি যাপনের ব্যবস্থা করে দেওয়া। বুড়িগঙ্গা নদীর এই ভাসমান হোটেল শুধু রাত কাটানোর জায়গা নয়, বরং স্বল্প খরচে রাজধানীতে বাঁচার একমাত্র ভরসা নিম্ন আয়ের মানুষের। শামীম হোসেন শামন, ঢাকা মেইল।